অলরাইট, সো এটা হচ্ছে নেস্ট হাব 2, যেটা গুগলের লেটেস্ট স্মার্ট ডিসপ্লে। নাও স্মার্ট ডিসপ্লেগুলো হচ্ছে স্মার্ট স্পিকারের মতোই, বাট যেহেতু এটাতে একটা ডিসপ্লে আছে, সো এটা কিছুটা ভিজুয়াল আউটপুটও দিতে পারে সাউন্ডের সাথে। লেটস সে, হে গুগল, হাউ ফার ইজ রামাদান? Ramadan in Bangladesh is in 68 days. স্টপ। সো এটাতে কন্টিনিউড কনভারসেশন অন করা আছে। সো আমি যদি স্টপ না বলি, এটা পরবর্তী কমান্ড নেওয়া শুরু করবে। সো এই সেটিংসগুলো হচ্ছে আপনি আপনার ফোন থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে খুব বেশি সেটিংস চেঞ্জ করা যায় না। বাট আমি যা বললাম, আপনি যাই জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে সাউন্ডের সাথে একটা ভিজুয়ালও তারা দেখাইতে পারে, যেটা কিছুটা বেশি ইউজার ফ্রেন্ডলি এবং কিছুটা কুল আর কি। হে গুগল, হোয়াট ইজ দ্য ওয়েদার? Right now in Dhaka it's 20 degrees with haze. Tonight the forecast is around 18 and clear. ইউআই এর হিসাবে এটা অ্যাকচুয়ালি খুবই স্মুথ ডিভাইস, বাট ওভারঅল এটা অ্যাকচুয়ালি খুব বেশি স্মুথ না, এবং গুগল খুব বেশি আপগ্রেডও করে নাই আগের জেনারেশনের তুলনায়। বাট আপনি যদি কখনো গুগলের স্মার্ট ডিসপ্লে ইউজ না করেন এবং এটা ইউজ করতে কেমন লাগে এবং ইউআই দেখতে কেমন, সেক্ষেত্রে এই ভিডিও আপনাকে হেল্প করতে পারে। নাও আমরা যে কোনো স্ক্রিন থেকে যদি বামে থেকে সোয়াইপ করি, সেক্ষেত্রে এটা হচ্ছে হোম স্ক্রিনে ফেরত যায়, এবং এটার হোম স্ক্রিনের নাম হচ্ছে ফটো ফ্রেম। এখানে হচ্ছে ফটো শো করে, বাট এছাড়াও আপনি ক্লক বা ওয়েদার শো করাতে পারবেন। বাট হোম স্ক্রিনকে বলে ফটো ফ্রেম, যেটা হচ্ছে এখান থেকেও কিছু এডিট করা যায় এবং অ্যাপ থেকে ফুলি এডিট করা যায়। সো এই ফটো ফ্রেম করার কারণটা হচ্ছে এই জিনিসটা দেখতে অ্যাকচুয়ালি ডিজিটাল ফটো ফ্রেমের মতোই। আর এই ছবিগুলো গুগলের একটা অ্যাম্বিয়েন্ট সেন্সর আছে এই জায়গাতে, যেটা হচ্ছে এখানে বিল্ট ইন আছে, সেটা হচ্ছে আশেপাশের লাইট টেম্পারেচার ক্যালকুলেট করে, কী পরিমাণ লাইট আছে রুমে সেটা ক্যালকুলেট করে। তারপর এই ছবিগুলো এমনভাবে রিপ্রেজেন্ট করে যাতে এটা দেখলে মনে হয় যে অ্যাকচুয়াল ছবির ফ্রেম, এটা ডিজিটাল ডিসপ্লে না। সেটা অ্যাকচুয়ালি যথেষ্টই কুল। আমি শিওর না ক্যামেরা কতটুকু বুঝে যাবে, প্লাস এটা ফুল রিভিউ না, আমরা ফুল রিভিউতে কিছু বিরল দেখানোর চেষ্টা করবো বা স্যাম্পল দেখানোর চেষ্টা করবো। বাট ওভারঅল এটা অ্যাকচুয়ালি দেখতে যথেষ্টই ছবির মতোই লাগে। না, এই ফটো ফ্রেম চেঞ্জ করার জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। আমরা যদি নিচ থেকে সোয়াইপ করি, এখানে অনেকগুলো শর্টকাট দেওয়া আছে। প্রথমে হচ্ছে ব্রাইটনেস, যেটা অটো দেওয়া আছে, এরপর ভলিউম, ডু নট ডিস্টার্ব, অ্যালার্ম, ফিডব্যাক এবং সেটিংস। সো এই ভলিউম, ব্রাইটনেস সবগুলোই আমরা ভয়েসের মাধ্যমে চেঞ্জ করতে পারি, যেহেতু একটা স্মার্ট ডিভাইস এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্ট ইন আছে। বাট সেটিংস থেকে হচ্ছে কিছু সেটিংস চেঞ্জ করা যায়। সো আমরা এই সেটিংসে যাই, এখানে প্রথমে ডিভাইসের নেম, ওয়াইফাই এগুলো চেঞ্জ করা যায়। তারপর ডিসপ্লেতে কী টাইপের মোডে এটা আছে, এই মুহূর্তে এটা যেমন ডার্ক মোডে আছে, ডার্ক এবং লাইটের মধ্যে চেঞ্জ করা যায়। সো আমরা যেহেতু রাতে শ্যুট করতেছি এবং এটা অটো দেওয়া আছে, সো AM/PM এর হিসাবে এটা জাস্ট ব্ল্যাক হয়ে আছে এই মুহূর্তে। এরপর ফটো ফ্রেম এখান থেকে চেঞ্জ করা যায়। না, আমি যখন ফটো ফ্রেম চেঞ্জ করতে যাচ্ছি, সেটা আমাকে বলছে যে একটা কমান্ড ইউজ করার জন্য। এর কারণ হচ্ছে গুগল এই কমান্ডের মাধ্যমে দেখে যে এক্স্যাক্টলি আপনি চাচ্ছেন নাকি ফটো ফ্রেম চেঞ্জ করতে। কারণ এই ডিভাইসটা অ্যাকচুয়ালি মাল্টিপল পারসন ইউজ করতে পারে একই সাথে, বাসার সবাই ইউজ করতে পারে। সো আপনি যখন কমান্ড দেন, গুগল চেক করে এক্স্যাক্টলি কে বলতেছে জিনিসটা এবং কার অ্যাকাউন্টে এই ডিভাইসটা অ্যাকচুয়ালি সেট আপ করা আছে। সো এক্স্যাক্টলি ডিভাইসের মালিক কে আর কি। সো আমি যদি কমান্ড ইউজ করি, সেক্ষেত্রে আমি হচ্ছে ফটো ফ্রেম চেঞ্জ করতে পারবো। হে গুগল, চেঞ্জ ফটো ফ্রেম। না, ফটো ফ্রেমের মধ্যে কয়েকটা অপশন আছে, যেমন আমি গুগল ফটোজের যে কোনো অ্যালবাম এখান থেকে সেট আপ করে দিতে পারি, যেহেতু গুগল ফটোজ এই ডিভাইসও গুগলের। সো সব কিছু হচ্ছে অলরেডি যেটা বলতেছিলাম, যে আমি যদি কথা বলা না থামাই বা স্টপ না বলি, সেক্ষেত্রে পরের কমান্ডে যাওয়া শুরু করবে। সো লেটস গো ব্যাক। না, গুগল ফটোজের অ্যালবামগুলো এখান থেকে দেখা যায়, এবং কোন ফটো আমরা এই ফটো ফ্রেমে দিব সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যায়। এছাড়া হচ্ছে ফ্যামিলি মেম্বার সিলেক্ট করা যায়, রিসেন্ট হাইলাইট, ফেভারিট, অনেক কিছু হচ্ছে সিলেক্ট করা যায়। যেমন এই মুহূর্তে আমি আমার A7S3 অ্যালবামটা শেয়ার করে দিচ্ছি। সো এই অ্যালবামে যা আছে সবই হচ্ছে আমরা এখান থেকে হোম স্ক্রিন থেকে দেখতে পারবো। এবং এই ফটোগুলো কতক্ষণ পরে চেঞ্জ হবে, কালার কোয়ালিটি চেঞ্জ হবে নাকি, সব কিছু হচ্ছে অ্যাপ থেকে চেঞ্জ করা যায়। এরপর গুগলের অ্যাপ গ্যালারি আছে, আর্ট গ্যালারি আছে। এখানে কিছু ডিফল্ট ছবি দেওয়া আছে, যেমন ফিচার্ড ফটো, ফাইন আর্ট, তারপরে এরিয়াল ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি এবং ক্যাপচার্ড অন পিক্সেল। সো এগুলোও দেওয়া যায়। সেক্ষেত্রে এগুলো র্যান্ডমলি গুগল অ্যাড করে এবং সেগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। এরপর কিছু ফুল স্ক্রিন ক্লক আছে, যাতে হচ্ছে আপনি এটা ডেস্ক ক্লক হিসেবে ইউজ করতে পারেন। বিভিন্ন ভিডিওতে আপনি হয়তো আমাকে এটা ডেস্ক ক্লক হিসেবে ইউজ করতে দেখছেন। এটাই হচ্ছে আমার মেইন ইউজ হয়। এর কারণ হচ্ছে আমি যদি চশমা পরি, মাঝে মধ্যে আমি চশমা খুললে কিছুই দেখি না। আশেপাশে যত জায়গায় ক্লক দেওয়া আছে সেগুলো আমার দেখা হয় না। সো এটাতে যেহেতু বেশ বড় আকারে ক্লক দেখায়, সেক্ষেত্রে হচ্ছে আমি চশমা ছাড়াও টাইম দেখতে পারি। সো এটা জাস্ট আমার ক্ষেত্রে ইউজফুল, বাট এক একজন এক রকম ইউজফুল জিনিস এটাতে বাইর করতে পারে। এছাড়া গুগলের ওয়েদার ফগ আছে, যেটা হচ্ছে গুগলের ওয়েদার অ্যাপে শো করে, সেটা এখান থেকে অন করা যায়। সো কিছু সেটিংস এখান থেকেও চেঞ্জ করা যায়, আমি আগে খেয়ালই করি নাই। আমি বলছিলাম জাস্ট অ্যাপ থেকে চেঞ্জ করা যায়। যেমন এই হোম স্ক্রিনে ওয়েদার শো করবে নাকি, এয়ার কোয়ালিটি শো করবে নাকি, টাইম শো করবে নাকি। সো কিছু জিনিস, যেমন আমি
পোর্ট্রেট গুগল ফটোজ হাইড করে রাখছি যাতে মানুষের ছবি এখানে কম আসে, কারণ আমার অ্যাকচুয়ালি র্যান্ডমলি প্রচুর মানুষের ছবি তোলা আছে। সো ইট জাস্ট ভিডিওতে যাতে না আসে এই জন্য হচ্ছে আমি এটা হাইড করে রাখছি। এছাড়া পার্সোনাল ফটো কিউরেশন করা যায়। এরপরে এই ছবিগুলো কতক্ষণ শো করবে এটা হচ্ছে এখান থেকে দেওয়া যায়। আর আমরা গুগলের ওয়েদার ফগ এখান থেকে অন করতে পারি, এবং এটা যদি আমরা অন করি সেক্ষেত্রে মাঝে মধ্যে ছবির মাঝখানে গুগল এসে ওয়েদার বলা যায়, তারপর আবার ছবিতে ব্যাক করে। সো সাম পিপল লাইক দ্যাট, বাট আমি এটা অফ করে রাখছি, আমার থেকে কিছুটা এটা ডিস্ট্র্যাক্টিং মনে হয়। নাও এটা হচ্ছে ক্লক। ইউজুয়ালি এটাই আমার মেনলি ইউজ করা হয়। আমি যেটা বললাম একটু আগে, জাস্ট বেশ বড় সড় আকারে ক্লক শো করে। সো আমরা যদি নিচ থেকে আবার সোয়াইপ করি, এখানে কিছু অ্যাপও আছে। সো এই ডিভাইসে অনেকগুলো অ্যাপ বিল্ট ইন আছে, যেমন স্পটিফাই, তারপরে গুগলের সার্চ, ইউটিউব, গুগল ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, এগুলো গুগল ডুও বিল্ট ইন আছে। সো আপনি এটা দিয়ে কলও করতে পারেন এবং কল রিসিভও করতে পারেন। এবং এই ডিভাইসে কল করে অ্যাকচুয়ালি খুবই মজা আছে, কারণ এই দুইটা ফার পেস্ট মাইক্রোফোন আছে এটাতে, এবং মাইক্রোফোন কোয়ালিটি খুবই অসাধারণ। সো এটা দূর থেকে আপনি ন্যাচারাল ভয়েসে কল করলেই কলার খুবই ক্লিয়ারলি আপনার কথা শুনতে পারে। এটা হচ্ছে লাউড স্পিকারের সবচেয়ে ভালো ভার্সন। আর এগুলো একটা ডিভাইস, এগুলো একটা অ্যাপেও আমি এখন পর্যন্ত লগ ইন করি নাই, কারণ যেহেতু আপনি আপনার এই ডিভাইসটা গুগল অ্যাকাউন্টে অ্যাড করবেন ফোনের মাধ্যমে, সেক্ষেত্রে প্রত্যেকটা অ্যাকাউন্টে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে যদি অ্যাপগুলো আপনার ফোনে থাকে। যেমন স্পটিফাইতে আমি এখন পর্যন্ত লগ ইন করি নাই, বাট স্পটিফাই এখান থেকে কোনো রকম লগ ইন ছাড়াই কাজ করবে, কারণ এটা আমার ফোন থেকেই সব কিছু স্ট্রিম করে এবং ফোন থেকে অটোমেটিক্যালি লগ ইন নিয়ে নিচ্ছে। সো ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি ইন দ্যাট সেন্স। না আমরা যদি বাম থেকে সোয়াইপ করি সেক্ষেত্রে ইয়োর ইভিনিং বা ইয়োর ডে বা ইয়োর মর্নিং, সময় অনুযায়ী তারা হচ্ছে একটা টোটাল সামারি দেখায়, যে আমার অ্যালার্ম সেট করা আছে নাকি, তারপরে আমার ওয়েদার কত, আমার লাইট ফ্যান সেগুলো অন আছে নাকি, এগুলো কোন লেভেলে আছে, সব কিছু আর কি। তাছাড়া এখানে কন্ট্যাক্ট অন করা যায় ডিরেক্ট কল করার জন্য, এটা জাস্ট একটা সামারি। আর এরপরে যে অপশনগুলো আছে হোম কন্ট্রোল, মিডিয়া, সেগুলো আমরা যদি উপরে থেকে সোয়াইপ করি সেক্ষেত্রে ডিরেক্ট হোম কন্ট্রোল দিয়ে শুরু হয়। সো ডান দিক দিয়ে সোয়াইপ করলে হচ্ছে ইয়োর ইভিনিং বা ইয়োর টাইম দিয়ে শুরু হয়, উপরে থেকে করলে হচ্ছে হোম কন্ট্রোল দিয়ে শুরু হয়। সেখান থেকে হচ্ছে আপনার হোমের যতগুলো লাইট ফ্যান কন্ট্রোল করা যায়, বা স্পিকার আছে, টিভি আছে, সব কিছু হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যায়। যেসব ডিভাইস গুগল হোম সাপোর্ট করে সেগুলো, যেমন আমার রুমের 3টা লাইট আছে এবং সবগুলো লাইট হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যায়। এবং আমি যা বললাম যে ভিজুয়ালি এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করা যায়। লাইক আমি সেম জিনিস অ্যালেক্সা দিয়ে করতে পারি, সেগুলো হচ্ছে স্মার্ট ডিভাইসের মাধ্যমে, বাট আমি কোনো ভিজুয়াল দেখি না। সেগুলো কাজ করে সেমভাবেই, বাট এখানে আমি হচ্ছে একটা ভিজুয়াল দেখতে পারি, এবং আমি ডিরেক্ট টার্ন অন টার্ন অফ করতে পারি। সে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে আমার লাইট অন হয়েছে বা অফ হয়েছে, আপনি বুঝতে পারছেন কিছু। সো আমার 3টা লাইট এই মুহূর্তে অন আছে, আমি চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারি এখান থেকে। দেন এখান থেকে কানেক্টিভিটিও দেখা যায়, ওয়াইফাইয়ের স্পিড দেখা যায়। আমি অবশ্য শিওর না যেটা জাস্ট আমার ওয়াইফাইয়ের জন্য শো করতেছে নাকি সব রাউটারেই শো করে, কারণ এই মুহূর্তে আমার রাউটার হচ্ছে গুগলের, সো সেম কারণ এখানে হয়তো স্পিড শো করতেছে, বাট আমি শিওর না যে সব রাউটারের জন্য এটা কাজ করে নাকি। এরপর মিডিয়া আছে, আপনি লাস্ট যা যা প্লে করছেন ইউটিউবে, স্পটিফাইতে, আরও পডকাস্ট অ্যাপে, সব হচ্ছে এখানে থাকে, এবং সব একটা শর্টকাট থাকে যাতে হচ্ছে আমি আবার সেম এখান থেকে কন্টিনিউ করতে পারি। কমিউনিকেট আছে, এটা হচ্ছে কলের ব্যাপারে, এখান থেকে ডুও কল দেওয়া যায়, এবং আপনার বাসায় যদি আরও গুগল হোম ডিভাইস থাকে সেক্ষেত্রে একটা ফ্যামিলি ব্রডকাস্ট করা যায়, সবগুলো ডিভাইসে আপনি একসাথে স্পিকার ইউজ করতে পারবেন। কিছু গেমস দেওয়া আছে, এবং গেমসগুলো আপনি ভয়েসের মাধ্যমে খেলতে পারবেন বা ডিসপ্লে হয়তো টাচ করে খেলা যায়। আমি এখন পর্যন্ত একটা গেমও চেক করি নাই, বাট গেম অ্যাকচুয়ালি গুগলে যেসব স্মার্ট স্পিকার আছে সেগুলোতেও খেলা যায়, যে অডিও গেম আছে ওই জায়গাতে। এরপর ফ্যামিলি মেম্বার, এখানে আপনি ফ্যামিলির টোটাল রুটিন দেখতে পারবেন, তাছাড়া ফ্যামিলির জন্য কোনো নোট রেখে যেতে পারবেন। লেটসে এই ডিভাইসে আপনার বাসার কোথাও আছে, আপনি চাইলে বাইরে হওয়ার আগে একটা নোট রেখে যেতে পারবেন যাতে এটা স্ক্রিনে শো করবে এবং সবাই দেখতে পারে। সো এটা হচ্ছে পুরো ফ্যামিলির জন্য একটা হাব আর কি। এরপর ব্রডকাস্টও করা যায়, এরপর টাইমার আবি যা আছে। সো আপনার যদি গুগলে ফ্যামিলি সেট আপ করা থাকে, এক্সট্রা অনেক ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। এরপর ওয়েলনেস, এখান থেকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল জিনিসপত্র শো করে, যেমন মেডিটেশনের কিছু অপশন দেওয়া আছে। বাট ওয়েলনেসে অ্যাকচুয়ালি স্লিপ ট্র্যাকিং সাপোর্ট করে, যেটা অ্যাকচুয়ালি এই ডিভাইসের মেইন ফিচারগুলোর একটা, এবং স্লিপ ট্র্যাকিংয়ের জন্যই আমার মেইনলি এই ডিভাইস কেনা হয়েছিল। এর কারণ হচ্ছে এই ডিভাইস কোনোরকম কিছু পড়া ছাড়াই স্লিপ ট্র্যাকিং করতে পারে, বাট যেটা আনফর্চুনেটলি বাংলাদেশে কাজ করে না। কিছু হ্যাক সিস্টেম আছে যেভাবে বাংলাদেশে অন করা যায়, বাট সেগুলো আমি এখন ধরি নাই, কারণ সেগুলো যথেষ্ট পেঁচালো, বাট ভবিষ্যতে আমার করা হইতে পারে। এরপর ডিসকভার আছে, সো এই ডিভাইস দিয়ে আর কী করা যায় সেরকম আরও কিছু টিপস এখানে দেওয়া আছে, লাইক অনেক কমান্ড এক্সট্রা দেওয়া আছে এখানে।
সো আপনি যে কোনো স্ক্রিন থেকে ডাইরেক্ট হোমে ফেরত যেতে পারেন বাম থেকে সোয়াইপ করলে, অ্যান্ড দ্যাটস ইট। এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল ডিভাইস। আর একদম হোম স্ক্রিন থেকে যদি আপনি বামে সোয়াইপ করেন সেক্ষেত্রে একটা ক্লকে ফেরত যাওয়া যায়। এর কারণ হচ্ছে আপনি চাইলে, আমি যেমন এই মুহূর্তে ক্লক রাখছি, বাট অনেক সময় আপনি চাইলে ছবিও রাখতে পারেন, বাট ইনস্ট্যান্টলি আপনি যদি ক্লকে ফেরত যেতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ক্লকে ফেরত যাওয়া যায়। এটা হচ্ছে একটা ডিফল্ট ক্লক। আর এই ক্লক অ্যাকচুয়ালি যখন আপনার রুম পুরোপুরি ডার্ক হয়ে যায় তখন ওর ডিফল্টভাবে এটা চলে আসে, যাতে হচ্ছে কিছুটা এনার্জি সেভ করা যায়। আমি শিওর না এনার্জির জন্য নাকি, বাট এটা হচ্ছে সিস্টেম এবং আপনি এটা অ্যাকচুয়ালি অন অফ করতে পারেন। অ্যাপ থেকে হচ্ছে অনেক কিছু চেঞ্জ করা যায়। সো আমরা এখন কিছু অ্যাপ থেকে সেটিংস দেখব, অ্যাপ থেকে আর কি কী করা যায়। অলরাইট, আমরা যদি গুগল হোম অ্যাপ থেকে এই ডিভাইসে ক্লিক করি সেক্ষেত্রে এই মুহূর্তে যা প্লে হচ্ছে তাই এখানে শো করবে। সো আপনি যদি কোনো মিউজিকও প্লে করেন এখান থেকে কন্ট্রোল করা যায়। এখানে মিউজিকের কন্ট্রোল এসে পড়বে, লাইক প্লে, পজ, নেক্সট, এই টাইপের কিছু। সো এটাতে যেমন স্পটিফাই সাপোর্ট করে সেরকম গুগল ক্রোমকাস্টও বিল্টিং আছে। সো যে কোনো টাইপের ভিডিও আপনি ডাইরেক্ট কাস্ট করতে পারবেন। আপনি যদি ইউটিউবে কোনো কাস্ট অপশনে যান সেক্ষেত্রে এই ডিভাইসটা শো করবে। লাইক আমার ডিভাইসের নাম হচ্ছে ইয়াসিন ডিসপ্লে। সো ইনস্ট্যান্টলি এই ডিভাইসে পেয়ার হয়ে যাবে এবং আপনি ওই ভিডিওটা প্লে হওয়া শুরু করবে। বাট আমাকে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টলি সাউন্ড কমানো লাগবে, কারণ নাহলে আমার কপিরাইট খাওয়া লাগবে এই ভিডিওতে। অলরাইট, সো সেমভাবে আমরা এখান থেকে আবার ডিসকানেক্ট করতে পারবো। জাস্ট এই কাজ বাটনে ক্লিক করলে এখানে ডিসকানেক্টের অপশন আছে। সো আমরা যেহেতু ভিডিও অফ করছি সেক্ষেত্রে এটা আবার ফটো ফ্রেমে ফেরত আসছে। নাও আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে হচ্ছে ফটো ফ্রেমের যতগুলো সেটিংস আমরা একটু আগে চেক করলাম সবগুলো হচ্ছে এক্স্যাক্টলি সেম। অ্যাপ থেকেও চেঞ্জ করা যায়, লাইক এই যে আর্ট গ্যালারি, ক্লক, এরপর নিচে যা সেটিংস ছিল সব পুরাপুরি সেম। নাও লেটস গো ব্যাক। এরপর ডিসপ্লে আছে। সো ডিসপ্লেতে এটা লো লাইটে কীরকম কাজ করবে, ক্লক দেখাবে নাকি, তারপর থিম চেঞ্জ করা যায়, স্ক্রিন কতক্ষণ অন থাকবে সেগুলো ঠিক করা যায়। এরপর অ্যাম্বিয়েন্ট ইকিউ। সো এটা হচ্ছে সেই অপশনটা যেটা আমি বলছিলাম, যেটা আশেপাশের লাইটের সাথে আপনার ফটো কোয়ালিটি ম্যাচ করে। সো এটা কি জাস্ট হোম স্ক্রিনেই ম্যাচ করবে নাকি সবসময় আপনি যখন কোনো ভিডিও কাজ করেন তখনও করবে, সেটা হচ্ছে এখান থেকে সেটিংস করা যায়। এবং কিছুটা কমানো বাড়ানো যায় এই ফিচারটা, যাতে হচ্ছে পুরাপুরি ভিডিও উইয়ার্ড না লাগে, কারণ মাঝে মধ্যে অ্যাকচুয়ালি ভিডিও যথেষ্ট উইয়ার্ড লাগে, কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সো আমার মনে হয় আমার ম্যানুয়াল সেটিংসে যাওয়া লাগবে, ম্যানুয়াল ফোকাসে। এরপর অডিও আছে। সো অডিও থেকে হচ্ছে এখানে নতুন স্পিকার পেয়ার করা যায়, যেহেতু এই ডিভাইসে ব্লুটুথ আছে আপনি চাইলে ব্লুটুথ ডিভাইস পেয়ার করতে পারবেন। এরপর ওয়্যারলেসলিও কিছু স্পিকার এখানে অ্যাড করা যায়, সেগুলো এখানে ডিফল্ট করা যায়। তারপর ইকুয়ালাইজার আছে, তারপর হে গুগলের সেন্সিটিভিটি এখান থেকে চেঞ্জ করা যায়। জাস্ট খুবই সিম্পল কিছু সেটিংস। অলরাইট, সো অ্যাক্সেসিবিলিটি সেটিংস আছে, এখানে কিছু সাউন্ড অন অফ করা যায়, অন অফের সাউন্ড, তারপরে ডিসপ্লে কিছুটা চেঞ্জ করা যায়, কালার ইনভার্সন হাবি যাবে এইসব। আর ফাইনালি ভয়েস অ্যান্ড ভিডিও কলস আছে, যেখান থেকে হচ্ছে গুগল ডুও লিঙ্ক বা আনলিঙ্ক করা যায়, যাতে হচ্ছে আমরা এখান থেকে গুগল ডুও কল দিতে পারি, সেরকম কিছু আর কি। সো এখানে আরও কিছু সেটিংস থাকার কথা, যেমন স্লিপ সেন্সিং থাকার কথা, সেটা এই মুহূর্তে নাই। এর কারণ হচ্ছে স্লিপ সেন্সিং যেহেতু আমি বললাম বাংলাদেশ থেকে কাজ করতেছে না, বাট ইভেনচুয়ালি আমি এটা কোনোভাবে অন করতে পারি। সো অ্যান্ড্রয়েডে আমরা যদি গুগল অ্যাসিস্ট্যান্টের সেটিংসে যাই এবং সেখান থেকে ডিভাইসে যাই, সেক্ষেত্রে এই ডিভাইসটা শো করে ইয়াসিন ডিসপ্লে, এবং সেটা যদি আমরা ক্লিক করি আবার সেই ডিভাইস সেটিংসই ওপেন হয়। সো এখানে আগে কিছু এক্সট্রা সেটিংস ছিল, সো গুগল সেগুলো সব সেটিংস একই জায়গায় নিয়ে আসছে। সো এখন হচ্ছে অ্যান্ড্রয়েড বা আইওএসে এই ডিভাইস সেট আপ করা পুরোপুরি সেম। আমি ভাবছিলাম কিছুটা ডিফারেন্স আছে, বাট দ্যাটস ইট। এটা খুবই সিম্পল একটা ডিভাইস এবং আমি অ্যাকচুয়ালি যথেষ্ট এনজয় করি। এটা মোটেই চিপ লাগে না বিল্ড কোয়ালিটি অনুযায়ী, বাট এটার অবশ্যই সবগুলো ফিচার না, অনেক সমস্যাও আছে এবং এটার অ্যাকচুয়ালি যথেষ্ট এক্সপেন্সিভও, বাংলাদেশের দাম 10,000 টাকার বেশি। সো আমাদের একটা ফুল রিভিউ করা লাগবে, তখন পুরোপুরি বোঝা যাবে যে এক্স্যাক্টলি এটা কিনা ওর্থিট নাকি, এবং এটার কী কী ফিচার আছে, কী কী ফিচার বাংলাদেশে কাজ করে না, এবং কী কী ফিচার আরও থাকা উচিত ছিল এই দামের মধ্যে, সেগুলো নিয়ে আমরা তখন কথা বলতে পারি। ও আর এছাড়া আর কোনো ডিভাইস যদি আপনি হাউ টু ভিডিও দেখতে চান, কীভাবে ইউজ করা লাগে, সেক্ষেত্রে আমাকে জানান, সেক্ষেত্রে আমরা সেটা নিয়েও ভিডিও করতে পারি। গুড বাই দেন।